মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমার বর এই যে এক্সারসাইজ করছে, তো সেটা দিয়েই তোমাদের দিন ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো যাই হোক, তারপরে দেখো আমি মুসলি আর টক দই খেয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম। তো তারপরে আমরা রওনা দিলাম মণিপাল হসপিটালে যাব বলে। তো ওখানে যাচ্ছি হচ্ছে আমার বরের, কদিন আগেই আমি ভিডিওতে দিয়েছি, আমরা কিছু টেস্ট করেছিলাম আমার বরের। তো সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, চেক আপ করাতে যাচ্ছি, আমার বরকে আমি নিয়ে যাচ্ছি। তো দেখি ডাক্তার কি বলে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। লাগে তো দেখো বন্ধুরা, আমরা যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। তো তারপরে দেখো আমরা অবশেষে চলে এলাম হসপিটালে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা সবাই মিলে বসে ওয়েট করছিলাম যে আমাদের কখন ডাকবে নাম। আমরা এখানে ওয়েট করছিলাম। তো তারপরে ডাকলো, এখানে নাম রেজিস্ট্রেশন করাতে হয়, আর তারপরে ওখান থেকে একটা টোকেন দেয়। তারপরে এখানে ডাক্তারের এখানে নাম ডাকে। তো এখানে সিস্টেম পুরোপুরি আলাদা। যদিও আমি আমার মাকে নিয়ে ওয়েলভিউতে গেছিলাম, যখন আমার মায়েরও ব্লকেজ আছে, তো সেই জন্য ওখানেই আমি বেলভিউতে আমার মাকে দেখাতাম। তখনও এর থেকেও আরও অনেক নিয়ম ওখানে ছিল। যাই হোক, তো দেখো তারপর আমরা ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে এই গাছটা ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিলো, তো আমি এটা ভিডিও করলাম। ফুলগুলো সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু আমি নাম জানি না। তো তারপরে আমরা মণিপাল থেকে বেরিয়ে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম বাইরেটা। তো বাইরেটা আমি একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আশপাশে সব কিছু। আর এখানে এই দেখো একটা পেট্রোল পাম্পও আছে মণিপালের পাশে। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করে দিলাম। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি আসবে বলে, আমরা এখানে ওয়েট করছিলাম। তো তারপরে ভাবছিলাম যে বাড়ি যাওয়ার পথে চা খাবো কি না। তবু যাই হোক, আর ইচ্ছা করেনি, প্রচণ্ড গরম, কলকাতায় কি বলবো। তো এই যে গাড়িতে চেপে পড়েছি, কি বলবো, এত গরম, এত রোদের তাপ, নেওয়া যাচ্ছে না, গা পুরো মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাবে, এরকম একটা অবস্থা, এত তাপ। তো বন্ধুরা, কালকে গেছিলাম ডাক্তারের ওইখানে বরকে ডাক্তার দেখাতে, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এই ভিডিওটা বৃহস্পতিবার দিন পোস্ট হবে, আর তোমাদের ওই দিনই আপডেট দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো কালকে আসার পর ওখান থেকে ডাক্তার দেখিয়ে আমি আর এডিট করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য আমি এখন তোমাদের ওই আপডেটটা দিয়ে দিচ্ছি। আমার বর ভালো আছে, কিন্তু ডাক্তার ওকে আরও ইমপ্রুভমেন্ট করতে বলেছে। রোদে বেশি ঘোরাঘুরি না করতে বলেছে, বাইরে কোথাও গেলে অবশ্যই বাড়ির লোক যেন সাথে থাকে বলেছে। সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করতে বারণ করেছে, আর অবশ্যই ভারী কোনো কিছু তুলতে বারণ করেছে। ভারী কোনো জিনিস বা ভারী কিছু দিয়ে এক্সারসাইজ করা বা ভারী কিছু জিনিস তোলা, সেটা বারণ করেছে। তো যাই হোক, সেটা আমি জানতাম না, আমি এই ফার্স্ট টাইম ওর সাথে গেলাম, ডাক্তারের সাথে দেখা করলাম। তো আমি যখন জেনেছি, আমি আর ওই ভারী ভারী জিনিসপত্র নিয়ে এক্সারসাইজ করতে ওকে আর দেবো না। ওকে বলেছে প্লেন ওয়াক করতে, তো এবার থেকে আমি ওটাই করতে দেবো, কারণ আমি তো জানতাম না যে বেশি ভারী জিনিস তোলা বারণ। তো সেটা ডাক্তারবাবু অবশ্যই খেয়াল রাখতে বলেছে। আর প্লেন ওয়াক করতে বলেছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে, তো ভারী জিনিস কিছু তোলা বারণ।
ভারী জিনিস তুলে যে এক্সারসাইজ ও করেছে সেটা আগে তো আমি জানতাম না, ফার্স্ট টাইম গেছিলাম। গেলাম ডাক্তারবাবুর কাছে, তো পুরো কথা বললাম, তো তাই বলে দিল, জানিয়ে দিল। এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা, তো আমি আর ওকে এটা করতে দেবো না। আর এমনি মোটামুটি আছে রিপোর্ট, তো ওটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। তো তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম ডাক্তার কি বলেছে না বলেছে। আর অবশ্যই আমি 6 মাসের মাথায় আবার যাব ওকে নিয়ে ডাক্তারখানায় ওর চেক আপ করতে। 6 মাস হলে হচ্ছে ডিসেম্বর মাস হচ্ছে, তো ডিসেম্বরে যাব, সব টেস্টগুলো আবার করিয়ে তারপরে যাব, গিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করব। আর ওর মানে কি বলবো, রিপোর্ট অনুযায়ী ওর ওষুধটা চেঞ্জ হবে, যেরকম 2টো ওষুধ চেঞ্জ হয়েছে। তো যাই হোক, তোমাদের সবটাই আপডেট দিয়ে দিলাম, জানিয়ে দিলাম। তো হ্যাঁ, তো বন্ধুরা এই যে এখানটা হলুদ লেগে আছে, এটা হচ্ছে আমি হলুদের টিকা করেছিলাম, তো আজকে বৃহস্পতিবার বলে। আর এই যে ঘামছি গরমে, তাই এই যে এইগুলো ঝরে ঝরে এখানে পড়েছে, তাই এখানটা হলুদ হয়ে আছে। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা। আসছি পরের ভিডিও খুব শিগগির। টাটা, সবাই ভালো থেকো।